তাদের কাজ কোথায়? এখনো এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। এই অস্থিরতার মূল হোতা কারা? তারা নির্বাচনকে দেরিতে করতে চাচ্ছেন এর পরামর্শে সমাবেশে। তাদের কাজ কোথায়? এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। তাই আমাদের দল বক্তব্য বলছে আপনাদের তিনজনের আগে পদত্যাগ করতে হবে। আপনারা কি দেখেছেন মুজিবুর রহমানকে খুঁজে বাংলাদেশে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, মানুষের সেবার জন্য এসেছে। এমন কথাটি উনি বলেন যে কথাটি বাংলাদেশের মানুষ আপনার তারেক রহমানের সাথে তুলনা করে না। আপনি যে কাজটি করেছেন বলেছেন অন্যায় করিত না। তারেক রহমান স্বাধীনতার ঘোষকের সন্তান, তারেক রহমান সেক্টর কমান্ডারের সন্তান, তারেক রহমান বাংলাদেশের সাবেক সেনা প্রধানের সন্তান, তারেক রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সন্তান, তারেক রহমান অপসীর নেত্রী খালেদা জিয়ার সন্তান। তার সাথে তুলনা করে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। এই অস্থিরতার মূল হোতা কারা? এই অস্থিরতার সৃষ্টি কারা করছেন? তারা নির্বাচনকে দেরিতে করতে চাচ্ছেন। এই বিষয়গুলোকে আমরা আপনার মতো মহান ব্যক্তির কাছে জানতে চেয়েছিলাম। আপনি নাকি বলেছেন জুলাইতে নির্বাচন, জুলাই হবে না, ডিসেম্বর হবে। রোড ম্যাপটা দিলেই তো যারা আন্দোলনে ছিলাম, যারা হাসিনার আমলে আয়না করেছিলাম, যারা আন্দোলন করে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু এখনো তো নির্বাচনের নামটা ঘোষণা করলেন না। গত পরশু দেখলাম সাবেক লোক নিয়ে এনসিপি নির্বাচন কমিশনের পতাকা এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। আবার গত কয়েকদিন ধরে ঢাকা দক্ষিণ পাশে তাদের প্রিয় নেতা ইশরাককে আদালতের রায় অনুসারে শপথ বাক্য পাঠ করার জন্য দক্ষিণ ডিসিসি ভবনের সামনে অবস্থান নিয়েছে। তার কদিন থেকে সবচেয়ে পবিত্র স্থান যে বিশ্ববিদ্যালয় থেকে এই সকল নেতা আমরা লেখাপড়া শিখে আজকে জনসভা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংবাদ এই সমস্যাভাবে গ্রহণ হয়েছে। ছাত্রদের প্রতিবাদ করে যাচ্ছে। প্রতিনিয়ত এই প্রেস সামনে হাসিনা ফ্যাসিস্টের অনেক রাজনৈতিক দল বলেন সরকারের কাছে তাদের দাবিগুলো পেশ করছেন। কিন্তু সমসাময়িক রাজনীতিতে গতকালকে আমাকে বিস্মিত করেছে, আমাকে আপ্লুত করেছে। একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে গতকালকে আমি সবচেয়ে বেশি মনে কষ্ট পেয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 1971 সালে খালি পরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। যে দেশে থাকবে না বৈষম্য, যে দেশে থাকবে গণতন্ত্র, যে দেশে থাকবে একটি নির্বাচন, যে নির্বাচনে দিতে হবে, সেই দেশের জন্য আমরা স্বাধীনতা এনেছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে যারা বাংলাদেশের মানুষের অধিকারকে নিঃস্বাদ করে দিয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য, গণতন্ত্রকে আয়নাঘর তৈরি করেছে।